5 ইঞ্চি সাইজের মিনি পিজা কীভাবে অর্ডার নিয়ে থাকি আর এটা ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করে থাকি, ফ্রোজেন পরোটা কীভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি, সবই থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে এই তো আমরাও আছি ভালো। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইদানিং কেন জানি আমার মনটা খুবই খারাপ যাচ্ছে, সব কিছুই ঠিক আছে তারপরও মনটা ভালো থাকে না। কেন জানি মনের ভিতরে কীরকম হাহাকার করে, খুবই খারাপ লাগে, কোনো কিছুই ভালো লাগে না। প্রচুর পরিমাণে বাবা মার কথা মনে পড়ে, নানুর কথা মনে পড়ে। যখন ছোটোবেলা আমার আম্মা মারা যায় তখন আমরা 5 ভাই বোন আমার নানুর কাছে বেড়ে ওঠা। আমার যত কাজকর্ম আমার জীবনে শিখা সব কিছুই আমার নানুর কাছ থেকে শিখা। কোনো কাজ করতে গেলে আমার নানুর কথা অনেক মনে পড়ে। তো যখনই মনে পড়ে তখনই যাই নামাজ বিছিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করে। যদি দুনিয়াতে আরও কয়েকদিন বেঁচে থাকতো হয়তো কষ্টের কথাগুলো শেয়ার করতে পারতাম। এখন তো কারো কাছে বলতে পারি না, একমাত্র আল্লাহ ছাড়া। তো এই তো আমার আল্লাহ আমাদেরকে ভালো রাখবে। আর দুনিয়াতে হচ্ছে পরীক্ষার হল, এখানে আমরা সবাই পরীক্ষা দিতে আসছি। পরীক্ষা যখন উত্তীর্ণ হবে তখন সবাইকে চলে যেতে হবে। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। তো এই তো ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে আসছি, আর এখানে খুব সুন্দর রোদ আসছে, কালো জিরা শুকাচ্ছি, আর এখানে মেথি দিয়েছি রোদে। আর মাশাল্লাহ দেখেন আমার ব্যালকনিতে খুব সুন্দর করে রোদ আসে। তো এই হেয়ার অয়েল তৈরি করব, আর হেয়ার অয়েলের জন্য এখানে বিঙ্গরাজটা শুকিয়ে নিচ্ছি, ঘরটাও গুছিয়ে নিব। একটু পরে আপনাদের ভাইয়া চলে যাবে, আপনাদের ভাইয়ের জন্য এখানে নাস্তা বানিয়ে নিচ্ছে। আর এখানে আজকে সাদা খিচুড়ি করব। খিচুড়ির জন্য ডালটা এখানে সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ হয়ে আসলে এরপরে চালটা দিয়ে দিব। কেন জানি আমার ডালটা সিদ্ধ হতে চায় না। আর এখানে শুটকি দিয়ে মরিচকলা করব। তো এই তো ঘরটা গুছিয়ে নিব। তো আজকে সাদা খিচুড়ি করব, এটা হচ্ছে আমাদের ঘরের চাল, এটা দিয়ে করব। তো ডালটা সিদ্ধ হয়ে আসছে, এখন চালটা দিয়ে দেব। চাল দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব, এরপরে পানি অ্যাড করব। তো এই তো চাল আর ডাল ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি, এরপরে কয়েকটা বলক দিয়ে এরপরে পানি দিয়ে দিব। তো এই তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এখন, এরপরে পানি দিব। তো আজকে আপনাদের সাথে আমি অর্গানিক প্রোডাক্টটা শেয়ার করব। এখানে আমি যে অর্গানিক প্রোডাক্টগুলো তৈরি করে থাকি, কি তৈরি করি, এটা হচ্ছে শ্যাম্পু, অর্গানিক শ্যাম্পু, এটা আমি নিজে বানিয়ে থাকি। আর এটা হচ্ছে অর্গানিক হেয়ার অয়েল, এটা প্রায় 40 থেকে 50টি উপাদান দিয়ে এই তেলটা তৈরি করে থাকি। এটা চুল ওঠা বন্ধ করে, চুলের খুশকি দূর করে, চুলের আগাফাটা রিমুভ করে। এটা হচ্ছে বডি প্যাক, আর এটা হচ্ছে হেয়ার প্যাক। আর হেয়ার প্যাকটা অনেক ভালো। আর এটা হচ্ছে ফেস প্যাক, আর এই ফেস প্যাকটাও মাশাল্লাহ এত ভালো, এটা আমি ব্যবহার করতেছি। আর এটা অনেকে আমার কাছ থেকে এটা নিয়ে সবাই এটার রিভিউটা খুব ভালো দিচ্ছে। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, অয়েলি ভাবটা একদম দূর করে। এটা হচ্ছে স্যাফরন স্যুপটাও অনেক ভালো। আর যখন আমি অর্গানিক তেলটা তৈরি করি তখন 5 লিটার কোটাতে আমি ভরে নিই। আর এখন পাউডারগুলো সবগুলো এখানে রোদে দিব। আর মাশাল্লাহ দেখেন আমার ঘরে কত সুন্দর করে রোদ আসে। তো এই 10 থেকে 15 দিন পরে আমি এই হেয়ার প্যাকগুলো আমি রোদে গরম করে নিই। একটু রোদে গরম করে নিলে ভালো থাকে, যেহেতু এগুলো অর্গানিক প্রোডাক্ট। তো এই তো সবগুলো হেয়ার প্যাক আমি এখানে ঢেলে দিলাম। এরপরে এটা কিছুক্ষণ আমি এটা গরম করে নিব, 2 দিন গরম করে নিই, এরপরে কোটাতে রেখে দিব। এরপর আবার 10 থেকে 15 দিন পরে আবারও রোদে দিব। আর মাশাল্লাহ এই হেয়ার প্যাকটা তো এত ভালো, এই হেয়ার প্যাকটা সপ্তাহে 2 দিন ব্যবহার করে, একটু শীতি করে চুলের গোড়ায় ব্যবহার করে এরপরে 1 ঘন্টা পরে শ্যাম্পু করে ফেললে চুলটা অনেক ভালো থাকে। আর এটা দেখা যায় যে একটা সুন্দর একটা গ্লো আনে। তো আজকে কয়েকটা মিনি পিজার অর্ডার আসছে, পাশের বাসার ভাবি আমাকে 7টা মিনি পিজার অর্ডার করছে। তো আমি এখন মিনি পিজার জন্য এখানে ডো করে নিয়েছি, ডোটা এখন ভালো করে মধ্যে নিয়েছি। তো এই তো মিনি পিজাটা আমি এখানে রেডি করতেছি। তো এটা 5 ইঞ্চি সাইজের মিনি পিজা করব, ওনার বাচ্চার জন্য টিফিনে দিবে। তো আমি মিনি পিজাটা এখানে 5 ইঞ্চি সাইজের তৈরি করে নিলাম। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ফুটো করে দিচ্ছি যেন এটা ফুলে উপরে না ওঠে। তো হালকা তাওয়াতে আমি এটা একটু সেঁকে নিব, যেন আমি সেট করার সময় সব কিছু দিয়ে সেট করার সময় যেন নষ্ট না হয়। তো সবগুলো মিনি পিজা আমি এখানে রেডি করে নিলাম। আর এখানে ফ্রোজেন পরোটার ডোটা করে রাখছি।
তো আমি এই সবগুলা পিৎজাতে এখন আমি সস দিয়ে দিব। এটা পিৎজা সস। এরপরে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব। এরপরে পিৎজাটা রেডি করে নিব। তো এখন আমি দিচ্ছি এটা সসেস দিয়ে দিচ্ছি। তো এই তো আমার মিনি পিৎজাটা এখানে রেডি হয়ে গিয়েছে। এইটা এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে 1 ঘন্টার জন্য রেস্টে আমি এখন ফ্রিজে রেখে দিব, যেন এটা একটু শক্ত হয়। এরপরে একে একে সবগুলো আমি এখানে রেডি করে নিব। এরপরে আমি এখানে দিব কিছু অরিগানো। এই তো সবগুলো পিৎজা এখানে আমার সেট করা হয়ে গেছে। এখন আমি আরও 1 ঘন্টার জন্য এখানে আমি ফ্রিজে রেখে দিব, যেন একটু শক্ত হয়। এরপরে আমি এগুলো সেল করে দিব। তো পিৎজা রেডি করার পরে এখন আমি এখানে ফ্রোজেন পরোটাটা রেডি করব। এই তো একটা রুটি বেলে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি বাটারটা দিয়ে এইভাবে আমি এটা ভাজ করে নিব। কয়েকটা কুচি দিয়ে এইভাবে মুড়িয়ে নিব। আর এইভাবে মুড়িয়ে নিলে পরোটাটা অনেক ফ্লাফি হয়। এই যে খুব সুন্দর করে আমি এটা মুড়িয়ে নিলাম। এরপরে একটা পরোটা এখানে বেলে নিয়েছি, এটা আমি তাওয়াতে হালকা একটু সেঁকে নিব। পুরোপুরি এটা সেঁকা যাবে না, হালকা একটু সেঁকে নিয়েছি। তো এভাবে সবগুলো পরোটা আমি এখানে ছেঁকে নিলাম হালকা করে। এটা এখন একটার পরে একটা করে রেখে দিলেও এটা একটার সাথে একটা লেগে যাবে না। তো এইভাবে আমি সবগুলা পরোটা এখন আমি প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব। কোনোটাতে আমি এখানে 10টা রেখেছি, কোনোটাতে এখানে 5টা রেখেছি। তো এগুলো আমি সেল করে ফেলবো। তো এখন আমি ডিপ ফ্রিজে এটা রেখে দিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।